আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার নিজের বাসায় কথা প্রসঙ্গে একটা বিষয় বললাম যে আল্লাহ তাআলার কালামের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর যোগসূত্র। আপনার এটাকে কি বলে, এই মানুষকে সান্ত্বনা দেওয়া, উপদেশ দেওয়া, সতর্ক করা, কত সুন্দর। তো সূরা আসর মনে হলো, অথবা বাসায় কথা প্রসঙ্গ করতেছে, একজনে আইসা তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করতেছে যে এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। তো বললাম যে ওরে সবরের দাওয়াত দেওয়া দরকার, ওকে সবরের দাওয়াত। তো সবরের দাওয়াত যারা দিবে, কোরআনের ভাষায় তারা ক্ষতিগ্রস্ত না। কোরআন শরীফের সূরা আসরের কথা মনে হইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো বললাম যে আল্লাহ বলতেছে ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ক্ষতিগ্রস্ত। শুধু তারা ব্যতীত, তারা ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আমার নিজের ঈমান আনা, নিজে ঈমান আগে আনতে হবে। হ্যাঁ, ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ এবং নেক আমল করে। নেক আমলের আল্লাহ তাআলা যতগুলা বিধান আছে, এই বিধানগুলার উপরে নিজে ওঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর ওঠা। এরপরে এই দুইটা আমল, এক তো হলো নিজে ঈমান আনতে হবে, আরেকটা হলো ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। এরপরে আরও দুইটা আমলের কথা আল্লাহ তাআলা বলছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সৎ পথে আহ্বান করে, হকের পথে আহ্বান করে, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করে, ইসলামের দিকে আহ্বান করে, সত্যের পথে আহ্বান করে। তো এই সত্যের পথে আহ্বানকারীরা বা সত্যের পথে আহ্বান যখন করা হয়, তখন ওই সৎ পথের যে পাথেগুলা বা সৎ পথের যেই কাজগুলো আছে, যেগুলা ওই যে ওয়াতাওয়া ইল্লাল্লাযিনা আমানু ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অর্থাৎ এই ঈমান আনার পরে যারা আমলে সলেহ করবে, এই আমলে সলেহটাই হইতেছে হকের প্রতি আহ্বান করা। অর্থাৎ নিজে আমল করব, অপরকেও এইগুলোর দিকে ডাকবে, নেক আমলের দিকে আহ্বান করবে। তো ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই যে ওয়া তাওয়াসাউ বিল হক, এই যে নেক আমলের দিকে মানুষকে ডাকবে, হকের দিকে যখন মানুষকে ডাকবে, তখন এই আমলগুলো করতে মানুষের কষ্ট হবে। কারণ নফস সবসময়, নফস আরাম প্রিয়, সে নফসের যে খায়েশাত আছে, এই খায়েশাত বিরোধী যে কোনো কিছু সে অপছন্দ করে। তো তখন তাকে সবরের দাওয়াত দিতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে, এই বিধানগুলা উপর আমল করো, যদি কষ্ট হয় সবর করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।